কাজের লোক, এই এদিকে আসেন, ব্যাগটা নিয়ে যান। আমি আপনার ব্যাগ কেন নিতে যাবো? আপনার কোন অ্যাঙ্গেলে আমার কাজের লোক মনে হয়েছে? নিজের ব্যাগ নিজে টানেন, ছেলে মেয়ে ইকুয়াল রাইটস। হোয়াট? আচ্ছা, আপনি এটা একটা মেহমান আসছে বাসায়, আপনি সুন্দর করে ওয়েলকাম করবেন তা না। কে তুমি মা? জি আমি সারা, ঢাকা থেকে আসছি। ও আসো, ভিতরে আসো, এইদিকে বাই রুম। কে? আমি সারা। মার বাড়িতে আসলা শেষ পর্যন্ত? না, আপনার কথা রাখতে আসছি। মার কথা বললা না? না, প্রয়োজন মনে করি না। আর যেই মা জন্মের সময় তার সন্তান ত্যাগ করে চলে যেতে পারে, সেই মার ছায়া দেখারও আমি প্রয়োজন মনে করি না। একবারও মাকে দেখবে না? না। আর আপনি প্লিজ বারবার যদি এইসব কথা বলেন তাহলে কিন্তু আমি এখনই বাসা ছেড়ে চলে যাব। না না না, তুমি যাও না, আমি জোর করব না। কে? আমি ইকবাল। এইভাবে কেউ দরজা নক করে? আমি এইভাবে দরজা নক করি। এই বস্তার ভিতর কি আনছেন, এত ওজন কেন? বস্তা মানে? আর আমি আমার ব্যাগে কি নিয়ে আসছি সেটার কৈফিয়ত এখন আপনাকে দিতে হবে। তাহলে নিজেই টাইনা নিয়ে আইতেন, আমার দিচ্ছেন কেন? কি বেয়াদব! এই কথাবার্তা বুঝে শুনা ঠিকঠাক মতো পৌঁছেছিস? তুমি কি মনে করো বাবা আমাকে? আমি কি করছি খুকি? তুমি আমাকে এই বাড়িতে পাঠিয়ে কাজটা একদম ঠিক করো নাই। মামুনি, সমস্যা দেখলে তো তোকে আমি পালাতে শেখাইনি। সমস্যা ফেস করতে হয়। মনে রাখবি, রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না। তোর মা খুব সম্ভবত ওই বাড়িতে থাকে না। জানি আমি। তোমার এক্স ওয়াইফ নাকি বিদেশ চলে গেছে। চেয়ার এরকম পেছার মতো করে রাখেন কেন? আসতে জানেন না? না আমি জানি না, হাসতে জানি না। তাহলে কোন শিখাই, প্র্যাকটিস করাই। এই হাসি দে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার মা? সারা। তোমাকে দেখতে হুবহু তোমার মায়ের মতো। প্লিজ ওনার নাম যদি আর নেন তাহলে কিন্তু আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। ওর সামনে ওর মায়ের নাম মুখে নিলে সঙ্গে সঙ্গে ও বাসা ছেড়ে যাবে। আমার তো বিশ্বাসই হইতেছে না, আমি নিজের চোখে ওরে দেখতেছি। মা পোলা কারে নিয়ে কথা হইতেছে? হয়েছে কি, ওই আমার ছোটকালের সই, তার নাতনি আসছে আমাদের বাড়িতে, এইখানে থাকবে। ভাইয়া, ঢাকা থেকে যে মায়াটা আসছে না, দেখতে কিন্তু খুব সুন্দর। সুন্দর না? আর ব্যবহারটা দেওয়াস নাই, খাটাসের মতো ব্যবহার। এই দাঁড়ান 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 দাঁড়ান, আসার পর থেকে দেখতেছি আপনি আমার পিছনে লেগে আছেন। আমার কি মনে হয় জানেন, আপনি এগুলো ইন্টেনশনালি ইচ্ছা করে করতেছেন আমার সাথে। রাইট, আমি ওগুলো ইচ্ছা করেই করি। কি নির্লজ্জ! ভাইয়া, কি? মায়েরা তো আসলে খাটাস, কেমনে খেউ করে উঠলো। তোমার সাথে তো পরিচয়ই হলো না। আম্মা তোমার কথা বললো। তোমার নাম কি? সারা। তুমি থাকো কই? জি আমি ঢাকা থাকি। ইকবালের দাদি আম্মা তোমার দাদির বান্ধবী না? জি আমার দাদির বান্ধবী। ও, তোমার দাদি কেমন আছে? আমার দাদি তো অনেক আগেই মারা গেছেন। ইন্নালিল্লাহ। ইরা আমার ছোট মেয়ে। ওর সাথে পরিচয় হয়েছে আমার। আম্মা, ইয়ার বুড়া নাকি খাটাইস? ভাই, এগুলো আবার কি ধরনের কথা? ভাইয়া আমি কই নাই তো, ভাইয়া বলছে। তোর ভাইয়ের আমি দেখতেছি। বাবা আমি এক্ষুনি বাড়ি থেকে চলে আসবো। কেন, কি হয়েছে? তুমি জানো এটা কত বড় সাহস? আমাকে বলে আমি নাকি খাটাস। খাটাস বলেছে? কে বলেছে? কার এত বড় সাহস? ওই যে ফাজিল ছেলেটা, ইকবাল না কি যেন নাম, ম্যানারলেস বান্দর একটা ছেলে। তোর মামা তো ভাই। বাবা আমি জানতাম যে এবারে তো প্রত্যেকটা মানুষ খারুস, কিন্তু এত বড় খারুস হবে এটা আমি বুঝি নাই। শোন মা, আড়ালে মানুষ অনেক কথা বলে, তাই বলে সবাইকে এক কাতারে ফেলা ঠিক না। সারা, কাকে বল? ও আচ্ছা, সরি বলছেন আপনি? ওই আমি তো কিছু শুনলাম না। ইকবাল সামনে এসে সুন্দর করে সরি বল। সরি। আসলে সরি, এবার আমি আসলে শুনি নাই। আমি চিৎকার করে সরি কমো? অপরাধ করলে অবশ্যই চিৎকার করেই সরি বলতে হবে। সরি 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 হয়েছে,
সবার কানে গেছে? গুড বাই। ইকবাল কারো কথা শোনে না, কিন্তু ওর ফুপুর কথা একদম শোনে। ওর ফুপুর তো বাচ্চা হনের সময় মারা গেছিল, তারপর থেকে ওরে কোলে পিঠে করে মানুষ করছে নিজের সন্তানের মতো, তাই ও ওর ফুপুর কথা ফেলতে পারে না। আর এখন যাতে দেখো, দেখবা ওর ফুপুরে আদরও করতেছে আবার বুঝাইতেছে। আচ্ছা তুমি থাকো, আমি যাই। ফুপুর উপর রাগ করছিস? আরে সারা তো আমাদের বাড়ির মেহমান না, আমি জানি তোকে দিয়ে সরি বলাইছি, তুই ও ফুপুর উপর মনে কষ্ট পাইছিস। কষ্ট পাইছিস? ফুপু তো কাঁদো করি না। এই নাও। আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? বংশের কাউকে প্রথম দেখলে কিছু দিতে হয়। যাকে এত বছর ত্যাগ করেছেন তাকে কি এখন টাকা দিয়ে কিনতে চাচ্ছেন? আসলে সত্যি আমি জানতাম না। হ্যাঁ, জানবেন কি করে? আপনার মেয়ে আমাকে আর আমার বাবাকে একা হাসপাতালে রেখে পালিয়েছে। আপনারা এতই খারাপ যে এত বছরে একবার জানারও চেষ্টা করেননি, শুধুমাত্র নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, যে আমি আর আমার বাবা বেঁচে আছি না মরে গেছি। তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি সত্যিই জানতাম না। সারাদিন নামাজ পড়েন, তসবিহ পড়েন, চোখের থেকে তাকে আবার মিথ্যা কথা বলেন। লজ্জা লাগে না আপনার? আম্মা, আমি জানি না ওর সাথে তোমার কি কথা হয়েছে। ও ছোট মানুষ, তুমি মনে কিছু করো না। ও তো ভুল কিছু বলেনি, দোষ তো আমাদেরই ছিল। পুরনো পাপ পিছু ছাড়ে না। কি খাও না খাও কিচ্ছু জানি না, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারি চেষ্টা করেছি। আমি এখানে খেতে আসিনি, এমনিতেও এতগুলো খাবার অ্যারেঞ্জ করছেন, খাবেন তো না শুধু অপচয় করবেন। না 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 প্লিজ, মাছ না, মাছ না, আমি মাছ খাই না। আমি আসলে মাছের কাটা বেছে খেতে পারি না। আমি তোমাকে কাটা বেছে খাইয়ে দিচ্ছি। তোমার এক্স ওয়াইফের ছোট বোন আমাকে তো মাছের কাটা বেছে আজকে খাইয়ে দিছে, জানো? সবাই না এই বাড়িতে ওনাকে খুব আলাদা চোখে দেখে। ওনার নাকি একটা বাচ্চাও মারা গেছে। সারা কে? আমি ইকবালের ফুপু। আসেন বাবা, এখন রাখি, কালকে কথা হবে। শোনো, এই পাশের রুমেই আমি থাকি, তোমার কোনো সমস্যা হলে আমাকে ডাকবে, আমি সাথে সাথে আসবো। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। ইকবাল, মশাইকে ভালোভাবে বুঝে দিস। হ্যাঁ বাবা, গেলাম। এইবারের কথা কি তোমার এখনো মনে আছে? কেন থাকবে না? ওই বাড়িতে আমি লজিং মাস্টার ছিলাম, তোর মার খালাকে পড়াতাম। এই তুমি যে আমার গোতা দাও, তোমার কি মনে হয় যে তোমার বোন বোঝে না? বুঝলে বুঝবে। যদি ধরা খেয়ে যায়? খাবেন। ধরা খাইলে আমার গলা কেটে তোমার বাবা একেবারে নদীতে ভাসাই দেবে। এই মাস্টার সাহেব, কি কার গলা কাটবো? আব্বা, ওই যে সম্রাট শাহজাহানের গল্পে ইতিহাসে গলা কাটার ব্যাপারটা পড়ছিলাম। পড়াশোনা ঠিকঠাক মতো চলতেছে তো? জি খুবই ভালো। আচ্ছা, তোমার এক্স ওয়াইফ তোমার সাথে এত বড় বেইমানি করেছে, কিন্তু আজ পর্যন্ত তুমি তাকে মনে রেখেছো? মানে আমার ভালোবাসাটা তো মিথ্যা ছিল না। ইকবালের মা, দেখে দাও তোমার সোনার ছেলেটা কি করে আইছে। আরে কি আশ্চর্য, কি হয়েছে ভাইজান? তো বাচ্চা ওই যে আমাকে চির শত্রু মুন্সিবাড়ির আতাবল গাছ থেকে আতাবল চুরি করে ধরা খাইছে। ভাইজান, কান তো ছিঁড়ে ফেলতেছো, ছাড়ো। একদম ছিঁড়ে ফেলাবো। আমার শাস্তি হইলো সারা রাত কান ধরে খাড়া থাকবি। মনে ওরা যদি কান ছাড়ে আমাদের ডাক দেবা, অন্য আমাদের দুইটা কয় শেখ চর মেরে দেবে। Your sweet sir. It is also my favorite fruit. ওরে বাবা, আপনি নাকি ভালোই ইংলিশ পারেন। আপনি কি ভাবছিলেন শুধু আপনি একাই শিক্ষিত? আমরা শিক্ষিত না। আমি অনার্স করা পোলা, আমি অবশ্যই ইংলিশ পারি। ধরেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুইট স্যার। তোকে একটা কথা বলি। বলো নাকি? আপনি কথা বলছেন তাহলে না, আমার মেয়ের সাথে কথা বলতেছে। আসো, কথা বলবা? নাও। আমি কি আপনাকে একবার বলছি যে আমি কথা বলবো? মানে আমি না বুঝি না আপনার সমস্যা কোথায়। মা ও বাড়িতে? তুমি
তুমি আমাকে বলবা না? ও বলেছে ওর কথা যদি বলি তাহলে বাড়ি থেকে চলে যাবে। তোমার এক্স ওয়াইফের মা আমাকে কার সাথে কথা বলাতে চেয়েছে তুমি জানো বাবা? কার সঙ্গে? তোমার এক্স ওয়াইফের সাথে। আমার তো সাহস হয় কি করে যে আমাকে তোমার এক্স ওয়াইফের সাথে কথা বলাতে দেবে? আমি কিছু জানি না বাবা, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে আসবো, আমি এক মুহূর্ত এখানে থাকবো না। তো থাকতে ইচ্ছে না হলে কাউকে কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট চলে আয়। নানু ভাই, আমি তো তোমারে বলছি আমি আর কারোর সাথে তোমার কথা বলাই দিব না, তুমি যাইও না। এই যে আমি এই কান ধরলাম, তোমার কথা দিতেছি। সে কি করতেছেন আপনি? দেখি হাত নামান। ঠিক আছে যাবো না, কিন্তু আপনি ফার্দার আমাকে এই ধরনের কোনো রিকোয়েস্ট করবেন না। মামনি, আমার বয়স হয়েছে, এদের কখন কি বলে হয় ঠিক নাই। আর তুমি যাবা কেন? তুমি থাকবে এখানে। তুমি নিচে খেতে যাচ্ছ না? শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না। বুঝতে পেরেছি, মুখে রুচি নাই, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। বাবা জানো, এই বাড়িতে না তোমার মতন আরেকজন আছে যার উপর কোনো কিছুতেই রাগ করে থাকা যায় না, উল্টো রাগ কমে যায়। অবস্থা তোকে ভালো দেখছে না? আমার মেয়েটা কি পর হয়ে যাচ্ছে নাকি আমার? বলো বাবা, তুমি কিছু বলো না। শোনো আমি এখন রাখি। তুমি কি এখনো আমার উপরে রাগ? আমি একজন বাদে কারোর উপর রাগ নেই নানু। কি নামে ডাকলা আমারে? আপনি যেটা সেই নামেই ডেকেছে। কোথায় যাচ্ছেন আপনারা? বাজারে। আগে তো সাথে করে নিয়ে যাবেন। আপনি বাজারে গিয়ে কি করবেন? এত প্রশ্ন করেন কেন আপনি? আমার প্রশ্ন করতে ভালো লাগে। আপনি নিয়ে গেলে বলেন যে আমি নিয়ে যাবো, নাহলে আমি আমার ওয়েতে চলে যাচ্ছি। আপনি বিল দেবেন কেন? দিলাম আর কি, আপনি আমাকে বাড়ির মেহমান। আপনি কিন্তু বোমটা আছেন। আপনিও বলছেন এটা আপনার জন্য। এটা 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 বাজার, মানুষজন আমার দিকে চাই আছে, আমার ছাড়েন। সরি। আরে একদম অন্যরকম সুন্দর লাগতেছে। তুমি এই জামা পাইছো কোথায়? উনি কিনে দিয়েছেন। ইকবাল কিনে দিছে? এত বড় কিনেছে কোথায়? আমার জন্য তো একটা শাড়ি আনলি না। আচ্ছা পিঠা নিতে আসো। তার ফুপু মানুষটা না খুব অদ্ভুত, বাড়ির সবার প্রতি এত টান, এত মায়া। আমার ফুপুর জীবনে অনেক কষ্ট, তার জন্য সন্তান মারা গেছে, তার হাজবেন্ড তার ছেড়ে চলে গেছে, আজ পর্যন্ত তার একটাবারের জন্য দেখতেও আসে নাই। আশ্চর্য, এত ভালো মানুষকেও পৃথিবীতে কেউ ত্যাগ করতে পারে? পারে, কিছু খারাপ মানুষ পারে। ও আমার আরেকটা ফুপু আছে, আমেরিকাতে থাকে, হ্যাঁ আরো ভালো। আমি শুনতে চেয়েছি আপনার কাছে উনি ভালো না খারাপ? আমার এই ফুপির লগে আপনার সমস্যা কি? সমস্যা আছে, আমার অনেক সমস্যা আছে। আমি তোকে আস্তে 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 করে মাসাজ করে দিচ্ছি, আস্তে আস্তে করে মাসাজ করে দিচ্ছি, আর দোয়া করে ফু দিয়ে দিচ্ছি। আপনি সারা রাত আমাকে কোলে রেখে জেগেছিলেন। আমি যে কষ্ট সইতে পারি না। আপনি তোমাকে চেনেন না। কাউকে কাউকে চিনতে হয় না, তোমাকে দেখলেই মনে হয় তুমি কতকালের চেনা। দেখছো, মেয়েটা 2 দিন এসে আমাদের পরিবারের কেমন আপন হয়ে গেছে। মেজাজটা একটু বেশি, মনটা খুব ভালো। বুঝি দেখ সারা, একটু জুম করো প্লিজ। আমি আপনাকে এতবার বলার পরও আপনি আমার কথা শুনেন নাই। আপনি আবার ওই মহিলাকে ভিডিও কল করে আমার চেহারা দেখাচ্ছেন। এখন তো মনে হচ্ছে কি জানেন, আপনাকে বিশ্বাস করে আমার ভুল হয়ে গেছে। আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। আমি দাদের কাছে জানতে পারছি তোমার পরিচয় কি। এখন ওসব পরিচয় দিয়ে আমার কিছু আসে যায় না। 2 দিনের জন্য এসে মায়া বাড়িয়ে কি লাভ? এত টান বাড়াতে দিই। এই যে ম্যাডাম, তোমার সুইটস আপ। আপনি আবারও চুরি করতে গেলেন, ধরা খেলে? চুরি করতে গেলাম মানে?
ধরা খেলে কি বলছিস মন্ত্রীরা বলতে বল? বাবা তুমি বুঝেছি, ওই বাড়ির ব্যাপারে তোর মেজাজ এখনো খারাপ। অসুবিধা নেই, তুই বস, আমি তোর পছন্দের খাবারটা এখনই নিয়ে আসছি। বাবা তোমাকে একটা জিনিস দেখাই। ওয়াইফের বোন আমার খালা, ও তোর মা। আমার মা। আমি তো জানতামই না দেশে আছে। তাহলে বাবা যে যে বিদেশে থাকে উনি কে? উনি হয়তো তোর খালা হবে। বাবা জানো, আমি প্রথম যেদিন ওনাকে দেখি আমার বুকের ভেতরটা না কেমন কামড় দিয়ে উঠে। এত এত অপরিচিত, কিন্তু তারপরে এত চেনা চেনা লাগতো বাবা। আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু বাবা উনি তো বিয়ে করেন নাই। উনি জানতেন যে জন্মের সময় ওনার বাচ্চা মারা গেছেন। আমি তো কিছুই জানি না। আমি ওনাকে তো কাছ থেকে দেখেও চিনতে পারলাম না। ওনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম না যে উনি আমার মা। না ফুপু, সারা তোমার মেয়ে। আমার মেয়ে। ফুপু, তোমার মেয়ে মারা যায় নাই, তোমার মেয়ে বেঁচে আছে। স্যারকে দেখলে আমার কুড়িটা কাঁপতো। সব আব্বার। সেদিন হাসপাতালে আব্বা কান্তারে বলছিল তোর বাচ্চারে মাইরা ফেলতে। কি বলতেছো তুমি? এই কুলাঙ্গারের বাচ্চা সহ যদি তোর বইয়ের আমি গ্রামে নিয়ে যাই, আমি কোথাও বিয়ে দিতে পারবো? কেউ বিয়ে করবো? কিন্তু আবার তাই বলে যাতে জহির কোনোদিন তোর মুখ না দেখে। আপনার নাম কি জহির? জি, আমার নাম জহির। এই যে আচ্ছা, বাচ্চা মা কেমন আছে? আচ্ছা এই যে চিরকুট, এই চিরকুটে সব লেখা আছে। আমার মতো গরিবের সংসার করতে আমি হাঁপিয়ে উঠেছি। প্লিজ আমাকে খুঁজো না, তোমার সন্তান তোমাকেই দিয়ে গেল। বাবা, মা যে তোমাকে চিঠি দিছিল, তুমি কি শিওর এটা মায়ের হাতে লেখা? আমার মেয়ে আইনা দাও, আমার কোলে আইনা দাও, ভাইজান আমার মেয়ের আইনা দাও। এক করতে আমার মেয়ের আমার কোলে চাই। আমরা সবকিছু না জেনে না বুঝে তোমার উপর যে অন্যায় করেছে, অবিচার করেছে, তুমি আমাদেরকে মাফ করে দিও। আপনি এভাবে বলবেন না। আপনি আপনি আমাদের সবার মুরুব। ছোটবেলা স্কুল ছুটির সময় অন্য বাচ্চাদের মায়েদের যখন দেখতাম গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, দূর থেকে আমি মায়েদের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম যে আমার মা কোথায়। আমার তুমি মাফ করে দিও। কারোর উপর কোনো রাগ রাখি নাই নানু।